গত কয়েকদিনের কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। গত বুধবার থেকে বাংলার উপর দিয়ে বইছে উত্তরের কনকনে ঠান্ডা। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রির নিচে। আজকে দেখুন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রিতে। দেখুন পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.5 ডিগ্রি। এদিকে শান্তিনিকেতন বোলপুরে দেখুন আজকে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি, 10.5। আর শ্রীনিকেতনে 9 ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। বুঝতে পারছেন পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির অবস্থা ঠান্ডায় একেবারে কার্যত জুবুথুবু অবস্থা হয়ে পড়েছে এই সমস্ত জেলাগুলির বাসিন্দাদের। যদিও শীতপ্রেমীদের জন্য এটা ভালো খবর। এদিকে অন্যান্য জেলাগুলির তাপমাত্রা একটু দেখে নেব, আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে সেটা একটু দেখে নেব এবং কতদিন এই ঠান্ডা থাকবে সেটাও জানাবো। এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, কবে থেকে বৃষ্টি হবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানিয়ে দেব। তো আজকে অশোকনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 22.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে অশোকনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে আসানসোলে 10.5 ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। বাঁকুড়াতে 10.5 ডিগ্রি, বর্ধমানে আজকে 10.6 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দার্জিলিংয়ে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা, দেখুন কি অবস্থা, 3.6 ডিগ্রি। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা নেমে একেবারে হিমাঙ্কের কাছে পৌঁছে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে। আজ এদিকে ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.9 ডিগ্রি। দীঘার তাপমাত্রা আজকে সর্বনিম্ন রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 11 ডিগ্রি, সল্ট লেকে 14 ডিগ্রি, নদিয়া কৃষ্ণনগরেও আজকে দেখুন 11.6 ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। মালদাতে 11.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো বুঝতে পারছেন কলকাতা সহ আশপাশের এলাকায় 12-13 ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা 10 থেকে 8 ডিগ্রি আশপাশে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা আজকে নেমেছে পুরুলিয়াতে, রেকর্ড তাপমাত্রা এই মরশুমে আজকে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা হচ্ছে 7.5 ডিগ্রির তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে। তো আসুন এবার আমরা দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কবে থেকে বাড়বে এবং বৃষ্টি কবে থেকে হতে পারে তা নিয়ে কী আপডেট রয়েছে। আসুন আমরা সরাসরি দেখে নেব windy.com থেকে। তো এই মুহূর্তে দেখুন সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার। যদিও সকালের দিকে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে মেঘালয়, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। আজকে দিনভর রোদ ঝলমলে আকাশ ছিল, আবহাওয়া শুকনো ছিল, কোথাও বৃষ্টি কিন্তু আজকে লক্ষ্য করা যায়নি। তবে এই যে ঠান্ডাটা চলছে বা শুরু হয়েছে, এই ঠান্ডা আর বেশি দিন থাকবে না, কারণ এবার আবারও তাপমাত্রা বাড়বে। আগামী কাল পর্যন্ত হয়তো এই ঠান্ডা থাকবে, যদিও দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে এমনই কিন্তু সম্ভাবনা। অর্থাৎ এক লাফে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে। শীতের যে আমেজ রয়েছে সেই আমেজে সামান্য ভাঁটা পড়ার সম্ভাবনা। দেখুন আপনাদের দেখাবার চেষ্টা করব আগামীকাল শনিবার কি হবে। উত্তর ভারতের জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু জোরালো রকম পশ্চিমী ঝঞ্ঝা আঘাত করবে এই অংশে। এর ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান এবং দিল্লি সংলগ্ন এলাকায়। এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, এই ঘূর্ণাবর্ত কি করবে, উত্তরের যে ঠান্ডা হাওয়া রয়েছে তার পথে বাধা সৃষ্টি করবে, যেটা বাংলার দিকে আর নেমে আসতে পারবে না। ফলে কি হবে না, ওই যে ঠান্ডা হাওয়া
যে ঠান্ডা হাওয়ার কারণে এই যে শীতের আমেজ চলছে বাংলা জুড়ে, সেই ঠান্ডা হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকেই ঘুরতে থাকবে, সেটা আর বাংলার দিকে নেমে আসতে পারবে না। উত্তরের ঠান্ডা হাওয়া এখানেই ঘুরপাক খেতে থাকবে। ফলে কী হবে, এর পরিবর্তে পূবালি হাওয়া বইতে থাকবে বাংলার উপর দিয়ে, যার কারণে কী হবে, বঙ্গোপসাগর থেকে সামান্য আর্দ্রতা ঢুকতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ফলে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট বা প্রভাব বাড়বে আগামী কয়েকদিন। তো আগামীকাল শনিবার দুপুরের পর থেকে এমনই ঘটনা ঘটতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা কারণে উত্তরে হাওয়া ফের থমকে যাবে এবং লাফিয়ে তাপমাত্রা বাড়বে। উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশার দাপট বাড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু তাই নয়, উপকূলবর্তী বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনও তৈরি হবে, যার ফলে উপকূলবর্তী এলাকাতে আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়তে থাকবে। আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী এলাকা হয়ে বঙ্গোপসাগর থেকে। সব মিলিয়ে আবহাওয়াতে বড়সড় একটা চেঞ্জ কিন্তু ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যেই। রবিবার দিনও একই রকম পরিস্থিতি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে নেমে আসবে নেপাল, সিকিম, ভুটান হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত ঘটাবে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। পাশাপাশি বৃষ্টি হবে মধ্য ভারত সহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে। দিল্লিতে বৃষ্টি হবে আগামীকাল এবং রবিবার, 2 দিন বৃষ্টি রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তবে বাংলাতে বৃষ্টি নেই, যদিও বিহারে সামান্য বৃষ্টি হতে পারে। আগামী রবিবার দিন বিহারে সামান্য বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে জলপাইগুড়িতে, শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে, কার্শিয়াঙে বৃষ্টি হবে, দার্জিলিংয়ে বৃষ্টি হবে। তো পাহাড়ি এলাকাগুলিতে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে সামান্য বৃষ্টি হতে পারে। বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে আগামী রবিবার এবং সোমবার, এই 2 দিনের মধ্যে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিটা হতে পারে রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলিতে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সোমবার 13 জানুয়ারি থেকে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই উত্তরের ঠান্ডা হাওয়া আবারও নামতে থাকবে এবং তখন আবারও এক লাফে অনেকটাই তাপমাত্রা নেমে যাবে। ফলে আবারও কনকনে ঠান্ডা ফিরবে আগামী 13 তারিখ থেকে। 13, 14, 15 থেকে একটানা 20 তারিখ পর্যন্ত চলবে একটানা ঠান্ডার একটা পর্ব, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর আবারও আগামী 18 থেকে 19 তারিখের মধ্যে নতুন করে একটি ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যাকে বলা হয়, পশ্চিমী ঝঞ্ঝা, সেই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নতুন করে আবারও আঘাত হানবে উত্তর ভারতে, যার কারণে আগামী 19-20 করে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি হতে পারে সেই পর্বে, মানে প্রচণ্ড হারে বৃষ্টি হতে পারে। আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টি হবে ভারতের বিভিন্ন এলাকা, মধ্য ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এমনকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও বৃষ্টি হবে 22 থেকে 25-এর মধ্যে, এই যে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে। তো এই রয়েছে মোটামুটি বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি। আগামী 20 তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মধ্যেই তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার ফলে, তবে বৃষ্টি কিন্তু নেই। বৃষ্টি হলে আগামী 25 তারিখের মধ্যে, 20 থেকে 25-এর মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত এইটুকুই, ধন্যবাদ।